খাবার রাখা আছে এখানে হচ্ছে পশু এখানে যত অ্যানিমেল আছে তাদের জন্য কিছু কিছু খাবার রেডি করে ওরা। তো এখানে এখানে কি সাপ নাকি? স্লো ডাউন। ওই সিংহ, ওইটাতে সিংহ। চলো সিংহ ঘুমায় আছে, দেখে আসি আমরা সিংহের কাছে যাই। কিছু কিছু জায়গায় আসলে মনে হচ্ছে কি কিছুই নাই, আসলে আছে ওই জায়গাগুলোতে, কিন্তু ওই জায়গা মানে অ্যানিমেলরা এক সাইডে রয়ে গেছে। এই জায়গা থেকে ফাবিয়া ফয়েজ লেক দেখা যাবে, আমরা সেই জায়গায় গিয়ে একটু রাখবো। কই ভাল্লুক? কই? ও হ্যাঁ, মাশা এন্ড দ্য বিয়ার। ভাল্লুক ওর আপন গতিতে ঘোরাঘুরি করছে, বের হতে যাচ্ছে কিন্তু বের হতে পারছে না, সময় পাস করতেছে। এই পাশে দেখো অনেক বড় একটা সিংহের জায়গা, সিংহের বাসা এটা। ওই যে ওই যে ওই যে ভারতীয় সিংহ। আর খুব জোরে গর্জন দিছিল একটা, না এর আগে যখন দেখছিলাম। দাঁড়া একটু ইয়া থেকে যাই, এখানে পাবলিক টয়লেট আছে, টয়লেট সেরে যাই আমরা। 5 টাকা জনপ্রতি, 5 টাকা না? যে 5 টাকা আছে, 5 টাকা না হলে কিন্তু হিসেব তো করতে পারবি না। এটা একটা উপকারী একটা কথা, কারণ অনেক মানুষের সারাদিনের যখন প্রিপারেশন নিয়ে বাসা থেকে বের হয় তখন তার ওয়াশরুমে যেতে হয়, টয়লেট সারতে হয়, তো সব কিছু জানা দরকার কোথায় কোনটা পাওয়া যায়। কি বাবা? ও ছোট্ট একটা এটা কি? হ্যাঁ দেখতে পাইছি, বিড়াল, গান্ডুস বিড়াল। খুশবুদের বাসার বিড়ালটার মতো লাগতেছে। জঙ্গল ক্যাট। খুশবুদের বাসার বিড়ালটাকে এখানে আনি দিতে হবে। পায়চারি করতেছে কি সুন্দর করে। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে আরো বড় আছে, ওইটাও বিড়াল। ও ভাই আমার কাছে আসছে, ছবি তুলতে আসছে। হ্যাঁ ওইটা বড় রে, ওর মা ওইটা। ও মা এরকম করে কেন? ও দুটো আলাদা আলাদা প্রজাতি। ওইটা হচ্ছে ফিশিং ক্যাট, মেছো বিড়াল, আর জঙ্গল ক্যাট। একটা ফিশিং ক্যাট, একটা জঙ্গল ক্যাট। দ্যাটস আ জঙ্গল ক্যাট এন্ড দ্যাটস আ ফিশিং ক্যাট।